আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ভিউ অপশনের বাকি পার্টটা। আমরা প্রথম পার্টে দেখেছি ভিউ অপশনের প্রেজেন্টেশন ভিউ। আপনারা যদি ওই পার্টটা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা মাস্টার ভিউ এবং বাকি পার্টগুলো সম্পর্কে একটা ধারণা নেব। মাস্টার ভিউ যে পার্টটা আছে এখানে দেখুন প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্লাইড মাস্টার। এখানে ক্লিক করার পর আলাদা একটা কিন্তু আমাদের সামনে প্যানেল চলে আসে। এখানে হচ্ছে যেমন ধরুন আমরা এখানে বিভিন্ন স্লাইডের মধ্যে যেমন টাইটেল, তারপর পিকচার, চার্ট এগুলো আমরা অ্যাড করি। এই জিনিসগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। অর্থাৎ এখানে দেখুন একটা এই যে বক্স আসে, ফরম্যাট বক্স, এই বক্সটা নিয়ে মূলত হচ্ছে এই অপশনগুলো কাজ করে। তো আমি ক্লোজ মাস্টার ভিউ দিয়ে দিলাম। আমি ভিউ থেকে এই যে স্লাইড মাস্টারটা দেখেছি, এখন আমি দেখব হ্যাংআউট মাস্টার। এখানে মূলত হেডার, ফুটার, ডেট, পেজ নাম্বার এগুলো নিয়ে মূলত কাজ করা হয়। আপনি এখান থেকে চাইলে যে হেডার ফুটার এগুলো আনচেক করে দিলে একটা একটা চলে যাবে। দেখুন ডেটটা চলে গেছে, আবার ডেটটা চলে এসেছে। এবার আপনি এখান থেকে কাজ করতে পারেন। এখানে থিমও আছে, বিভিন্ন থিম নিয়েও আপনি অ্যাড করে কাজ করতে পারবেন। এরপর ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে। ওকে, এরপর আমি ক্লোজ দিয়ে দিলাম। পরের অপশনটা যেটা আছে সেটা হচ্ছে নোট মাস্টার। এখানে নোট নিয়ে কাজ করা হয়। অর্থাৎ আপনি যে এখানে একটা পেজের মধ্যে হেডার, ফুটার, নোট অ্যাড করবেন, এই জিনিসগুলোই মূলত এখানে বিস্তারিত আপনি কাজ করতে পারবেন। এই স্লাইডের মধ্যে নোট নিয়ে আপনি কাজ করবেন। এখানেও কিন্তু বেশ কিছু পার্ট আছে, যেমন পেজ সেটআপ আছে। আপনি চাইলে ওরিয়েন্টেশনটা করতে পারবেন, এখানে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপর হচ্ছে স্লাইড সাইজ, এখান থেকে স্লাইডার সাইজও আপনি চেঞ্জ করতে পারবেন। অথবা এই যে হেডার, স্লাইড ইমেজ, ফুটার, ডেট, বডি, তারপর পেজ নাম্বার এগুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এর পরের যে অপশনটা আছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এর পরের অপশনটা আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে শো। এখানে স্লাইড মাস্টারের স্লাইডের আর কি পাওয়ারপয়েন্ট স্লাইডের ক্ষেত্রে এখানে আপনি যখন রুল দিবেন তখন এই যে দেখুন দুই পাশে যে রুলারটা আছে এই রুলারটা শো করবে। আবার এটা আনচেক করে দিলে রুলারটা চলে যাবে। সো আপনি যদি কোনো মাপ নিয়ে এখানে কাজ করতে চান সেখানে আপনি এটা চেক দিয়ে রাখবেন। এরপর আছে গাইডলাইন। গাইডলাইন দিলে দেখুন এখানে ছোট 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 ডট চলে আসছে। অর্থাৎ কোনো যদি মাপের কাজগুলো করতে হয় সেখানে গাইডলাইনগুলো প্রয়োজন হয়। আমি আনচেক করে দিলাম। এরপর আছে লাইন্স। এখানে দিলে দেখুন পুরোটাকে 4টা ভাগ করে দিবে সমানভাবে, যাতে আপনি 4 ভাগের সমানে কাজ করতে পারেন। এটা আমি আনচেক করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। পরে যেটা আছে সেটা হচ্ছে নোটস। নোটসে ক্লিক করার পর দেখুন এই যে অ্যাড টু নোটস একটা অপশন এখানে চলে আসে নিচে। এরপরে আমি এটা যদি আনচেক করে দিই এটা আবার চলে যাবে। আপনি চাইলে স্লাইডে নোট অ্যাড করে রাখতে পারেন। এর পরের অপশনটা হচ্ছে জুম। এখান থেকে আপনি চাইলে উইন্ডোজটাকে জুম করতে পারবেন, জুম ইন, জুম আউট ইত্যাদি করতে পারবেন। এর পরের অপশনটা হচ্ছে কালার এবং গ্রে স্কেল। এখানে আপনারা হচ্ছে যদি গ্রে দেন তাহলে সব কিছু ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে হয়ে যাবে। আর যদি এই যে নিচেরটা দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে পুরো ডিজাইনটা হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। যেমন আমি দেখি, আমি ডিজাইন থেকে একটা ডিজাইন নিয়ে নিলাম। নেওয়ার পর আমি ভিউয়ে চলে গেলাম। এখানে আমি গ্রে দিলাম, দেখুন সব কিছু হোয়াইট হয়ে গেছে আর এটা ব্ল্যাক গ্রে হয়ে গেছে। সো এটাই হচ্ছে মূলত এই অপশনটার কাজ। এটা কালার নিয়ে কাজ করে। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে উইন্ডোজ। এটা খুব মজার একটা অপশন। এখানে ধরুন আমি যদি এই যে পাওয়ারপয়েন্ট যে ফাইলটা আছে এই ফাইলে আমি 2-3টা উইন্ডোজ ওপেন করলাম, ফাইল ওপেন করলাম। এখন সবগুলো ফাইলে আমি একসাথে কাজ করতে চাচ্ছি। এখানে আমি একটা ফাইল ওপেন করা আছে, আমি আরও কয়েকটা ফাইল নিয়ে একসাথে কাজ করতে চাচ্ছি, সেই কাজটা আমি এখান থেকে করতে পারবো এই উইন্ডোজ থেকে। সো আশা করি ভিউ অপশনটা সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার স্লাইড নিয়ে কাজ করে। স্লাইডটা কেমন হবে, কীভাবে আপনি স্লাইডে নিউ আর কিছু অ্যাড করতে পারেন, কীভাবে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করতে পারেন, সেই জিনিসগুলো আপনি হচ্ছে ভিউ থেকে আমরা করে থাকি। সো কারো যদি তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।